দগদগে মেহেদি, বিয়ের সময় মেহেদি পড়ে না, তো মেহেদি পড়েছে হাতে দগদগে মেহেদি দেখার পর সাংবাদিক জিজ্ঞেস করছে তোমার বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কবে বিয়ে হয়েছে আপনার? বলে আমার কালকে বিয়ে হয়েছে। তো সাংবাদিক তখন বলছে আপনি আশ্চর্য মহিলা, তো আপনার উচিত ছিল স্বামীর সঙ্গে সুন্দর মনোরম পরিবেশগুলো, দৃশ্যগুলো রাতের অন্ধকারে আপনি বাসর রাত্রে কাটাবেন, কিন্তু সেটা না করে আপনি পাথর ঘোড়ার যুদ্ধে সামিল হলেন কেন? ঠিক সেই সময় আমার বোন, যার নাম হচ্ছে সাবা করিম, তিনি তখন বলছেন আমি হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ মহিলা, যার নাম হচ্ছে সুমাইয়া। আমি হচ্ছে তার উত্তরসূরি, যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল বলেছিল মুহাম্মদকে গাল দেরা বলে মেরে ফেলবো। ঠিক সেই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে বরং স্বীকার করে দেবো, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। আমি হচ্ছি সেই মহিলা, তার উত্তর শুনিয়ে বলতে যাচ্ছি সাংবাদিক ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি বাসররাতে সুন্দর মুহূর্তগুলো কেন কাটাচ্ছি না। আপনাকে বলতে চাচ্ছি এই পৃথিবীর বুকে যদি বেঁচে থাকি, আমার বিশ্বাস এই পৃথিবীতে আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে। আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমার বিশ্বাস আমার স্বামীর সঙ্গে আমার বাসর রাত আল্লাহর জান্নাতে হবে। আমার বন্ধুরা চিন্তা করুন, এ হচ্ছে বর্তমান গাজা উপত্যকার কয়েকটা শুধুমাত্র আমি আপনাদের সামনে বললাম। এজন্য আজকে পৃথিবীতে শুধুমাত্র ফিলিস্তিন নয়, সারা পৃথিবীরই মুসলমান বিধান করার সূক্ষ্ম পরিকল্পনা চলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন শক্তিশালী হয়ে ওঠে না, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকা নানান রকম ষড়যন্ত্র করে, নানান রকম অপবাদ লাগিয়ে সেই দেশের মধ্যে বোমা মারুদ ফেলে একেবারে তছনছ করে দেয়। যার প্রমাণ হিসেবে আমরা দেখেছি 2003 সালে তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, তার আমলে ইরাককে তছনছ করে দেওয়া হয়েছে। আমার বন্ধুরা কিন্তু বলতে যাচ্ছি আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাই তো নাকি? মোবাইলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন একজন বীর সেনা মুসলমান, একজন বীর যোদ্ধা, যার নাম হচ্ছে ওমর আল মুখতার, লিবিয়ার মাটিতে, মানে আপনার লিবিয়াতে যার জন্ম। তো বলতে যাচ্ছি ওমর আল মুখতার, যাকে বলা হতো মরুর সিংহ বলা হতো, পার্শ্ববর্তী দেশ যখন সে দেশে হামলা করেছিল, তো ঠিক সেই সময় তিনি 20 বছর ধরে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলেন। পরক্ষণে তিনি যখন ওই দেশের সেনাবাহিনীর কাছে যখন তিনি বন্দী হলেন, ঠিক সেই সময় সেনার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি দেখতে চেয়েছিলেন যে লোকটাকে, যে তাদেরকে মানে নানান রকম ভাবে সাপোর্ট করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই নেতাকে একবার দেখব। তিনি দেখলেন 70 একজন বৃদ্ধ মানুষ, যার শরীরটা জীর্ণ শীর্ণ, চামড়াগুলো ঝরে গেছে। ঠিক সেই সময় বলা হচ্ছে ভাই আপনারা ডিস্টার্ব করিয়েন না গো, এত জোরে কথা বলছেন কেন? আমার ব্রেন তৈরি হচ্ছে, আপনাদের বারবার বলছে একটু আস্তে করুন না, শোনা আমার। ওমর আল মুখতার, তাকে তখন দেখা হচ্ছে তিনি জীর্ণ শীর্ণ শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি সেনাবাহিনীর, তিনি তখন বলছেন আপনার তো ফাঁসি দীর্ঘাত, আপনি যদি একটা কাজ করেন তাহলে আপনাকে রক্ষা করা হবে। বলে কি? বলে আপনি স্বেচ্ছায় আপনার দেশকে আমাদের হাতে তুলে দিন। বলে এটা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক সেই সময় বলা হচ্ছে যদি সেটা না পারেন তাহলে পরে আপনার আঙ্গুল দিয়ে অন্তত এইটুকুনি লিখুন যে 20 বছর ধরে যে ঠান্ডা যুদ্ধ চালিয়েছিলাম সেটা আমার জন্য ভুল ছিল, আমার দেশের জন্য ভুল করেছে, অন্যায় করেছি। ঠিক সেই সময় 70 বৃদ্ধ মানুষটা তখন উত্তর দিতে গিয়ে বলছে ভাই আপনারা কি আমাকে ভয় দেখাচ্ছেন মৃত্যুর? আমি মৃত্যুকে ভয় করি না। আপনারা কি আমাকে অন্যায় লিখতে বাধ্য করতে চাইছেন? আমার পক্ষে সম্ভব নয়। যে দিন রাত 5 ওয়াক্তের নামাজে 5 বার ইবাদত করে আল্লাহকে সাক্ষ্য দিয়ে আল্লাহ তুমি এক, যে আঙ্গুল শাহাদাতের সাক্ষ্য দেয় দিন রাত 24 ঘন্টা আনুমানিক 5 বার, সে আঙ্গুল দিয়ে আমার পক্ষে কখনো মিথ্যে লেখা সম্ভব হতে পারে না। চশমাটা চোখে ছিল, ফাঁসি কাস্টে দাঁড় করানো হয়েছে লোকটাকে, যার নাম ওমর আল মুখতার। মোবাইলে সার্চ দিন তাহলে পরে দেখতে পারবেন। আমার বন্ধুরা বৃদ্ধ মানুষটা তখন বলছে আমি ভয় করি না, মরে যাবো। চশমাটা খুলে দিয়েছে, বলে ভাই কোরআনটা দেওয়া যাবে? কোরআনটা দিয়েছে, কোরআন পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি তো আমাদের সৃষ্টি করেছো, আমরা এসেছি পৃথিবীর বুকে শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, আবার ফিরে যাব তোমার কাছে। আমার বন্ধুরা এই বোধ করে দক্ষ করে দেখলাম 70 বৃদ্ধ মানুষটা অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তারপরে মুসলমান অন্যায়ের কাছে কখনো মাথা নত
করেনি। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে ভারতবর্ষের মাটিতে লক্ষ্য করে দেখেছেন, ভারতবর্ষকে বলা হয় এটা কি ধর্ম নিরপেক্ষ দেশ। ভারতবর্ষের 25 নম্বর ধারা আমাদের সংবিধানের শিক্ষা দিয়েছে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে পারবে না। মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে। যারা বসে আছেন, প্রশ্ন করছি আপনাদের, আমার হিন্দু ভাই অমল বিমল যারা দুর্গাপূজার জন্য মণ্ডপ তৈরি করে রাস্তায়, আমরা মুসলমান কোনদিন বাধা দিয়েছি? কোনদিন বাধা দিয়েছি? তাহলে আমি মুসলমান 5টা মিনিটের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, তাহলে তোমাদের মাথা ব্যথা হয় কেন? এর স্পষ্ট সদুত্তর আমরা কোথায় পাবো? এজন্য বলতে যাচ্ছি, আজকে যে সমস্ত নেতাদেরকে আপনারা নেতা মনে করছেন না, এরা শুধুমাত্র আপনার শরীরের রক্ত নিয়ে ঠান্ডা ঘরে বসে থেকে নেতৃত্ব দিতে চায়। এরা আমাদের কখনো নেতা হতে পারে না। আমাদের নেতা একজন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ছেলে, তোমাকে জিজ্ঞেস করছি তোমার আদর্শ কে? বলে আমার আদর্শ শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? একটু ঠিক কি করে জুয়া খেলতে হয়? বলে আমার আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? ড্রিম 11। কি করে জুয়া খেলতে হয়? বলে আমার আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে তোমাকে? রামি সার্কেল। কি করে জুয়া খেলতে হয়, কি করে সমাজকে নষ্ট করতে হয়, এই শিক্ষা দিয়েছে তোমাদেরকে। এজন্য বলতে চাচ্ছি, যিনি ছিলেন পৃথিবীর বুকে মায়ের কাছে একজন আদর্শ সুসন্তান, এমনকি তিনি স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শবান স্বামী, যুবকদের কাছে ছিলেন একজন আদর্শ মহাযুবক। তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 90 এর দশকে টলিউডের কুইন বলা হতো যাকে, রানী মুখার্জি। নাম শুনেছেন? রানী মুখার্জি। তাকে বলা হয়েছিল, বর্তমান পৃথিবীতে আপনাকে যদি একটা ভালো মানুষ কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে আপনি কাকে বেছে নেবেন? ঠিক সেই মুহূর্তে রানী মুখার্জি তিনি উত্তর দিয়েছিলেন, বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আমি কাউকে বেছে নিতে পারবো না, তবে সেই লোকটা পরলোক গমন করেছেন। অসংখ্য মানুষের ভিড়ে আমাকে যদি কাউকে বেছে নিতে বলা হয় পৃথিবীর সর্বসেরা মহামানব হিসেবে, তাহলে আমি নাম বলবো, সেই লোকটার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জীবনী পড়ুন মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধীর একখানা বই পাবেন, মাই লাইফ, আমার জীবন। সেখানে তিনি লিখেছেন, পাশ্চাত্য যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্ব গগনে একখানা উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। সেই নক্ষত্রের টিমটিমে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুরা, আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড, তিনি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে, এই পৃথিবীর বুকে নারীদের সম্মান যখন ছিল মাটির নিচে, মানে কোন ঘরে মেয়ে জন্ম নিলেই যখন তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, ঠিক সেই সময় আবির্ভাব হয়েছিল পৃথিবীর বুকে একজন মহামানবের, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের সম্মান বাড়াতে 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 নারীদের পায়ের নিচে জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমাদের জন্য আদর্শবান যুবক হিসেবে যদি আমরা কাউকে মেনে নেই, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেব। এজন্য বলতে যাচ্ছি, ইসলামের সৌন্দর্য আমি আপনাদেরকে দুটো দেখাবো, তারপরে ভূমিকা শেষ, আলোচনা শুরু করব। ইসলামের সৌন্দর্য হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমদের মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন পৃথিবীর মানুষকে সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, মানুষের সেবা কেমন করে করতে হয় তার শিক্ষা। গরিব আর ধনীর মধ্যে যে কোনো ব্যবধান থাকতে পারে না, ভেঙে চুরমার করেছেন। পৃথিবীর বুকে ফর্সা আর কালো চামড়ার যে কোনো পার্থক্য থাকতে পারে না, সব ভেঙে চুরমার করে দিয়েছেন। এজন্য আপনাদেরকে দেখাবো, আমাদের পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের মাটিতে অসংখ্য হিন্দু ভাইদের মন্দির আছে যেখানে তারা পুজো করে। ওটাকে মন্দির বলো তো নাকি? হ্যাঁ না বলেন, মন্দির তো। অসংখ্য মন্দিরের যারা পুরোহিত হয়, পুরোহিত যারা হয় তারা হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ। দরিদ্র নিচু বর্ণের যারা, পিছিড়া যারা, তারা প্রবেশও করতে পারে না, আর ওই মন্দিরের পুরোহিত হতে পারে না। এরকম মন্দির আছে না? নেই বলেন আপনারা?
হ্যাঁ না বলুন, আছে না রে? আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কথা বলছি, এমনকি আপনাদের এই জায়গার কথা বলছি। আপনাদের গ্রামের সব থেকে যে বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরের ছেলেটাও ভালো আলেম হয়ে যদি আপনার গ্রামে আসতে পারে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? কেন বলেন পারে না? পারে না? আপনার গ্রামের কোটিপতি মানুষটা যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন কাতারে দাঁড়ায়, আপনার গ্রামের কোটিপতি মানুষটা নামাজে দাঁড়িয়েছে, আর আপনার গ্রামের ভিখারি মানে গরিব মানুষটা যদি তার পাশে দাঁড়ায়, তখন কি বলে, আরে আমি কোটিপতি, তুই শালা ভিখারি, আমার সামনে দাঁড়ালে আমার সম্মান সব শেষ। আজ পর্যন্ত কেউ বলেছে, শুনেছেন আপনারা? আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করি, কে গরিব, কে ধনী, কে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বেটে, কোনো পার্থক্য থাকে না। আমরা তখন আল্লাহর কাছে সবাই সমান। আজকে আশ্চর্য লাগছে, দুবাইতে আইপিএল নিলাম হলো। আপনারা জানেন অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার যাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স সম্ভবত 24 কোটি টাকা দিয়ে। আছেন কোথায়? আর আমাদের দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আবার বলছেন, ভারতবর্ষের 80 কোটি মানুষকে আমি এখন বেসন দিচ্ছি। যে ভারতবর্ষের মাটিতে 80 কোটি মানুষ বেসনের চাল খায়, সেই ভারতবর্ষের মাটিতে একজন বিদেশিকে 24 কোটি টাকা দিয়ে কিনতে হয়, এর থেকে আর দুঃখ কি আছে ভাই আমার? এজন্য বলতে যাচ্ছি আপনাদেরকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, পৃথিবীর বুকে যদি সংশোধন করতে চান, সমাজের কিছু যদি পরিবর্তন করতে চান, সমাজ সংস্করণ যদি করতে চান, পরিশুদ্ধ যদি করতে চান, সমাজ থেকে নানান রকমের রোগ ব্যাধি যদি দূর করতে চান, তাহলে একজন মহামানবের আদর্শ মানতে হবে, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয়ই আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুন্দর করে বলেছেন, বুইস্তু মুতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছে। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, আমার ব্যবহার কেমন, আমার আখলাকটা কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, আয়েশা দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, মানুষ যদি জানতে চায়, সব করে করে বন্দনা করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খানা কেমন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন, আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে আল্লাহ যা আদেশ করে আমার রাসূল তাই করে, বেশিও করে না, কমও করে না। এজন্য লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বাড়ির স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন, আমার স্বামীটা ভালো। শুধুমাত্র এখানেই শেষ নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 10 থেকে 12টা বছর কাটিয়েছি। কি দিন, কি রাত, কি রাত, কি দিন। কোনদিন আমার রাসূল আমাকে ধমকাননি, চমকাননি, গাল বন্ধ করেননি, কোনদিন কটু মন্তব্য করেনি, কোনদিন আমাকে চোখ রাঙাননি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলতে হয়, তাহলে পরে আমি আনাস বলবো, পৃথিবীর বুকে সর্বসেরা মহামানব যদি কাউকে মনে করতে হয়, তাহলে তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তিনি কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন।
হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য করুণা স্বরূপ রহমত স্বরূপ প্রেরণ করেছি, সারা পৃথিবীর জন্য আপনাকে দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন, মানুষের সঙ্গে মানুষ কেমন ব্যবহার করবে তার শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে কারো বাবা যদি মারা যায়, সমাজের তিন বাচ্চাটার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আবার স্বামী হারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা আমার রাসূল দিয়েছেন না দেননি। আছে না নেই ইসলামে? কথা বলে না।